আজকের এই ভিডিওতে বাড়িতে থাকা সামান্য সাধারণ উপকরণ দিয়ে গাজরের হালুয়ার একেবারে রাজকীয় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপি মিষ্টির দোকানের হালুয়ার স্বাদকেও কিন্তু একেবারে হার মানাবে। তাই আপনাদের সকলকে আমার সাথে এই হালুয়ার রেসিপি দেখার অনুরোধ জানালাম। চলুন তাহলে শুরু করি। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রান্নার যে কোনো রেসিপি সহজভাবে শিখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রেসিপি তৈরির শুরুতে 250 গ্রাম গাজর আমি এখানে গ্রেট করে নিয়েছি। সাথে 500 ml দুধকে একেবারে ঘন করে 250 ml এ পরিণত করেছি। অপর পাশে চুলোয় একটা প্যান বসিয়ে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা দেওয়ার কারণ হলো হালুয়াটা যাতে তলায় না বসে যায়, সেই জন্য দিলাম। উপর থেকে কুড়ে রাখা গাজর সাথে জাল দেয়া দুধ অ্যাড করে সামান্য কিছু গরম মশলা অ্যাড করে দিলাম, যেমন এলাচ, লবঙ্গ ও দালচিনি। এখন প্যানটা চাপা দিয়ে আমি 15 মিনিটের জন্য হালকা আঁচে বসিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকনা খুললে দেখতে পাবেন গাজরটা কিন্তু দুধের সঙ্গে অনেকটাই মাখো মাখো হয়ে গেছে, দুধটা অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম পরিমাণ খোয়া। এখানে আমি খোয়াটা আগে থাকতে ভালোভাবে গ্রেট করে নিয়েছিলাম। এখন খোয়াটাও আমি হালকা হাতে গাজরের সঙ্গে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। সেই সাথে মিষ্টির দোকানের মতো সুন্দর সুগন্ধ আনার জন্য 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখন আমি ঘিটাও ভালোভাবে হালুয়ার সঙ্গে মিশিয়ে নেব। এই হালুয়া তৈরির সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু সব সময় একেবারে লো রাখবেন। দেখুন হালুয়াটা কিন্তু একেবারে মাখো মাখো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী এখানে চিনি ব্যবহার করতে পারেন। এখন চিনিটাও আমি ভালোভাবে নাড়াচাড়া করে হালুয়ার সঙ্গে মিক্স করে নিচ্ছি। হালুয়াটা শুকনো হয়ে গেলেও চিনি দেওয়ার পরে আবার দেখবেন হালুয়াটা কিন্তু একেবারে থকথকে পর্যায়ে চলে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি একেবারে হালুয়াটা শুকনো শুকনো করে নেব। হালুয়াটা শুকনো শুকনো হয়ে এলে উপর থেকে আমি দিয়ে দেব কেটে রাখা ড্রাই ফ্রুটস। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে কাজু, কিশমিশ ও আলমন্ড ব্যবহার করেছি। এখন ড্রাই ফ্রুটসটা হালকা হাতে আমি হালুয়ার সঙ্গে মিক্স করে নিচ্ছি। হালুয়া প্রায় তৈরি হয়েই এসেছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে হালুয়াটা একটা পাত্রে পরিবেশন করে নেব। আশা করি হালুয়ার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন।